আজকের এই ভিডিওটা 45+ মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। তাদের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরা হয়েছে, আর অবশ্যই সেই সব মহিলাদের উদ্দেশ্য তৈরি করা হয়েছে যারা ভোর থেকে সারা দিনের পরিশ্রমের পর দুপুরবেলা একটু শুয়ে মোবাইল স্ক্রল করে বিশ্রাম নেয়। সাধারণত এই বয়সে মহিলাদের একটু হলেও নিজেদের ছেলে মেয়েদের দিক থেকে দায়িত্ব কমে যায়। আগে যতটা লেখাপড়ার চাপ, টিউশন, স্কুল নিয়ে যাওয়া আসার দায়িত্ব থাকে, সেটা একটু হলেও আগের থেকে হালকা হয়ে যায়। ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে যায়। এই সময়টা এসে এইসব মহিলারা নিজের জন্য একটু হলেও সময় বার করতে পারে। আর এই সময় তারা একটা অদ্ভুত আইডেন্টিটি ক্রাইসিসেও ভোগে। তারা অনুভব করে, আমার বাবা মাও তো আমাকে লেখাপড়া শেখালো, কতটা কি করতে পারলাম নিজের জন্য। তখন আবার মনে হয়, যদি চাকাটা ঘুরিয়ে নিতে পারতাম, যদি আবার সেই পুরনো দিনে ফিরে যেতে পারতাম, যে ভুল সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল যদি সেগুলো শুধরে নিতে পারতাম। কিন্তু বাস্তবে আদৌ কি সেটা সম্ভব? না। জানেন তো, এই সমস্যাটা বেশি দেখা যায় আবার সেই সব মহিলাদের মধ্যে যারা সহজে অন্য কারোর সঙ্গে মিশতে পারে না। অনেক সময় দেখা যায় পাড়া প্রতিবেশীদের সঙ্গে যত না মিশতে পারে, ওই একই মহিলাকে যদি অন্য কোনো পরিবেশে নিয়ে যাওয়া হয়, দেখা যায় চট করে আশপাশের লোকের সঙ্গে ভাব জমিয়ে নেয়। এর প্রধান কারণ কি বলতে পারবেন? আমি বলছি, আসলে নিজের পাড়া প্রতিবেশীদেরকে সে ভালো মতো চিনে গেছে, খেয়ে কীরকম, তাই দূরত্ব বজায় রাখে। অনেক মহিলায় এই সময় একটা দীক্ষা নেওয়ার ট্রেন্ডও চোখে পড়ে। ওই যে বললাম না, নিজের জন্য একটু সময় বার করতে পেরেছে। আবার অনেকে নিজে কিছু করারও চেষ্টা করে, কিন্তু বাস্তবে কিছু করা কি সত্যি বলুন তো খুব সহজ? আমার উদ্দেশ্য কিন্তু কিছু না হয় করলাম, কিন্তু পয়সা রোজগার করা কি এত সহজ? দেখুন, ওই যে জোশ টক্স যেটা হয়, এই ছিলাম তারপর এই হয়ে গেলাম, কজন হয় বলুন তো? আচ্ছা, আমি কিন্তু একবারও বলছি না অসম্ভব, কিন্তু অত সোজাও নয়। আচ্ছা, আপনার একবারের জন্য মনে হয় না আপনি এখন যদি কোনো নতুন কাজে এঙ্গেজ হয়ে যান, তাহলে আপনার অলরেডি সংসারের যে দায়িত্বটা আপনার কাঁধের উপর আছে, সেটাও কিন্তু আপনাকেই পালন করতে হবে। সংসারে যে সময়টা দেওয়া হয়, তার জন্য কিন্তু মহিলারা কোনো কারোর কাছ থেকে কোনো কদর পায় না। এই বয়সে এসে নিজেকে কিন্তু একদম বেকার মনে ভাববেন না। আপনি আছেন, তাই আপনার সংসারও আছে। আমার এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে এটা বলা নয় যে এটা করুন, ওটা করুন, কিছু না পারলে নিজের একটা ইউটিউব চ্যানেল খুলুন। না, আমি এটা কখনোই বলবো না। ইউটিউবে নিজের একটা চ্যানেল খুললে কি আপনার আইডেন্টিটি ক্রাইসিস চিরকালের জন্য ঘুচে যাবে? আপনি ইউটিউবার হয়ে যাবেন? এত সহজ হলে না আমিও খসটাতাম না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন। সবার প্রথমে আগে নিজের মধ্যে একটা শখ ডেভেলপ করুন। যেমন কোনো কুকিং চ্যানেলে কোনো রান্না দেখলেন, রান্নাটা দেখে শখ হলো, আমিও করব, তবেই তো আপনি রান্নাটা করতে পারবেন জোগাড় করে। অতিরিক্ত চাপ একদম নেবেন না। প্রথমে নিজের মতো করে বাঁচুন, পরিপাটি করে সংসার করুন। যে কাজটা করবেন পরিপাটি করে করুন, সে রান্না হোক, ঘর গোছানো হোক, গাছের শখও ভালো। প্রথমে মানি প্ল্যান্ট, সাধারণ কিছু গাছ দিয়ে শুরু করুন। যাই করুন আনন্দ করে করুন। নিজের রূপচর্চা করুন, শরীরচর্চা করুন, নিজের খাওয়া দাওয়ার দিকে নজর দিন। সকালে সময় না হলে বিকেলে হাঁটতে যান। সঙ্গী পেলে ভালো, আর না পেলে আরও ভালো। নিজেই নিজের সব থেকে ভালো বন্ধু হয়ে উঠুন। নিজের সাথে কথা বলুন, নিজের মতো থাকুন। কারণ এই সময় তো ছেলে মেয়ে স্বামীর সবার নিজের জগৎ তৈরি হয়ে গেছে, আপনি শুধু একা পড়ে গেছেন। তাই বলছি, মন একদম খারাপ করবেন না। দেখুন, আপনি যখন লেখাপড়া শিখেছেন তখন এত টেকনিক্যাল কম্পিউটার, মোবাইল এত কিছু কি ছিল না? সবার সাধ্যের মধ্যে ছিল। সমস্যাটা কখন দেখা যায় বলুন তো? ধরুন শখ হয় অন্যের থেকে, আমিও যদি করতে পারতাম, কিন্তু টেকনিক্যালি না পারছি না বা ধরতে পারছি না। এর মানে কিন্তু এটা কখনোই নয় যে আপনার দ্বারা কিচ্ছু হবে না। আসলে কি হয় বলুন তো, বয়সটা একটা ফ্যাক্টর হয়, ইন্টারেস্টটাও না একটা ফ্যাক্টর হয়। তাই বলি কি আপনি অনলাইন পেমেন্ট করতে পারছেন না, না অনলাইনে গ্যাস বুকিং করতে পারছেন না? সবই পারছেন, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে না আপনি আটকে যাচ্ছেন। হতেই পারে, খুবই স্বাভাবিক। আপনি আমরা কি জন্ম থেকে এই সব কিছুতে অভ্যস্ত ছিলাম নাকি?
এত অনলাইনে। তাই অবশ্যই সময় তো লাগবে, কিন্তু বাস্তবে আমাদের উপর সময় খরচ করার মতো তো সেই সময়টা কারোর কাছে নেই। তাই বলছি, যেটা পারছেন, যেটা পারবেন, সেটাই মন দিয়ে ভালোবেসে আনন্দ করে করুন। যতটা অপরের উপর থেকে নির্ভরশীলতা কমানো যায়। ভালো বই পড়ুন, নিজের জীবনকে উন্নত মানের করে তুলুন। মোবাইলে গল্প শুনতে শুনতে নিজের কাজ করুন। যদি কিছু শেখার ইচ্ছা থাকে, সেটারও শখ পূরণ করতে পারেন। এখন তো বাড়িতে বসে অনলাইন সেলফ মেকআপ ক্লাসও করা যায়। নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখাটাও এই বয়সে একটা চ্যালেঞ্জ। শেষে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই বয়সে, এই সময় এসে আগেকার অনেক পুরনো সম্পর্ক মাথার চারা দিয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার দৌলতে। যদি আমাকে আপনার ওয়েল উইশার মনে করেন, এই সব কিছু অবশ্যই এড়িয়ে যাবেন, পাত্তা দেবেন না, জড়িয়েও পড়বেন না। এগুলো অনেকটা ওই খাল কেটে কুমির ডাকার মতো হয়। শেষে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন, নিজের প্রতি যত্নবান হয়ে উঠুন। কথা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।